মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসান এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরাতে এক ঐতিহাসিক সমঝোতার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের বিধ্বস্ত অর্থনীতি এবং অবকাঠামো পুনর্গঠনে ৩০০ বিলিয়ন বা ৩০,০০০ কোটি ডলারের এক বিশাল বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আগামী রবিবারের মধ্যে স্বাক্ষরিত হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন এই চুক্তি মানতে বাধ্য নয় তেল আবিব। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে আল জাজিরা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চুক্তিটি ইলেকট্রিক্যালি স্বাক্ষর করা হয়েছে, এখন শুধু কাগজে কলমে আনুষ্ঠানিকতার বাকি রয়েছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের পক্ষে এতে স্বাক্ষর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন ইরানের জন্য কোনো অর্থই এককালীন দেওয়া হবে না, সবকিছু নির্ভর করবে চুক্তির শর্ত পালনে ইরানের আচরণের উপর। পাকিস্তান ও ইরান এই চুক্তিতে লেবানন সহ সব ফন্ডে যুদ্ধবিরতির কথা বললেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 14 নিউজের দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র আমেরিকাকে বিশ্বাসঘাতক, ট্রাম্পকে পরাজিত ব্যক্তি এবং জেডি ভেন্সকে ঘৃণ্য ব্যক্তি বলে কড়া সমালোচনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয় এবং লেবানন নিয়ে ইরানের কোনো শর্ত তারা মানবে না। দ্য টেলিগ্রাফ বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া শান্তি সমঝোতার গুরুত্বপূর্ণ একটি শর্ত যুক্ত করে নিয়েছে ইরান, আর এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ফি আরোপের অধিকার নিশ্চিত করেছে তেহরান। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় ইরানের ক্ষতিগ্রস্ত অর্থনীতি, সড়ক, বিদ্যুৎ এবং শিল্প কারখানার পুনর্নির্মাণে এই বিশাল আন্তর্জাতিক তহবিল গঠন হবে। বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়া হবে। তবে ফিনান্সিয়াল টাইমস জানায় ৩০০ বিলিয়ন ডলারের তহবিলটি কোনো সরকার সরাসরি দেবে না। ইরানে বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলোর অর্থ দিয়ে এটি গঠন করা হতে পারে। ইরানের ৯ কোটি মানুষের বাজার এবং বিপুল জ্বালানি সম্পদ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এদিকে এই চুক্তি নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের পরমাণু চুক্তির তীব্র সমালোচক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এই চুক্তি কি কার্যকর হবে নাকি ইসরায়েলের বিরোধিতায় তার নতুন কোনো সংকটের জন্ম দেবে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।